রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার সকাল ১০টা ২৫ ধানমন্ডির ৫ নম্বরের ১২ তলার একটি ভবনের ৮ তলায় আগুন লাগার খবর পান তারা। এরপর তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিট এসে মোট ৮টি ইউনিট ১১টা ১৭ আগুন নিয়ন্ত্রণে আনে। কিছু আওয়াজ হয়েছে, ঠাস ঠাস শব্দ আছে, কিছুক্ষণ পরে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। তখন মনে করেন আমাদের কিছু গাড়ি ছিল, ও গাড়ি সেভ করে মানুষজন ঘুম থেকে উঠাইয়ে তারপরে আমরা ফায়ার সার্ভিসের সাথে আমি যুক্ত ছিলাম। ধানমন্ডি ৫ নম্বরের হাসান হেরিটেজ বহুতল ভবনটির মালিক সাবেক প্রধান বিচারপতি KM হাসানের বাসভবন। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা এসির বিস্ফোরণ থেকে ১২ তলা ভবনটির আগুন লাগতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস। আমাদের স্টেশনে প্রায় ১০টা ২৫ সংবাদ পাই এখানে দুর্ঘটনার। সাথে সাথে আমাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্স সহ ৩টা ইউনিট এবং আমাদের অধিদপ্তর, পলাশী ব্যারাক সহ মোট ৮টা ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং এখানে এই ভবনের লিফটের ৮ এবং ৯ এই দুটা ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। আমরা এই ৮টা ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টায় আগুন লাগে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আলহামদুলিল্লাহ এখন আগুন ফুল কন্ট্রোলে আছে এই আর কি। আর 2টা ফ্ল্যাট আমাদের এখানে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে, একটা হলো C8 আর একটা হলো C9, 9 তলা এবং 10 তলা। ফ্যামিলিতে একজন ইনজুরি হয়েছে, এটা C10 আর আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো আছে। ফ্ল্যাটের যাবতীয় 2টা ফ্ল্যাট বিশেষ করে C8 এবং C9 এর যত আসবাবপত্র, বিশেষ করে টিভি, এসি, অন্যান্য আদার্স যে আসবাবপত্র এবং মূল্যবান ডকুমেন্ট যা ছিল সেগুলো সব পুড়ে শেষ হয়ে গেছে। ওই ভবনে থাকা ডাক্তার দম্পতির বাড়ির আসবাবপত্র সহ ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন সাংবাদিকদের। আমার শুধু ছিল, কাজের মেয়েটা ছিল, ও যখনই ধোয়া দেখছে ও বাইর হয়ে গেছে। না কিচেনে সে রান্না বাড়াও করতেছিল না। আমি হাসপাতালে ছিলাম, আমার ওয়াইফও হাসপাতালে ছিল, আমার বাচ্চাটা এখনো স্কুলে। আমার বাচ্চাটা জানে শুধু ওই কাজের মেয়েটাই ছিল, সে ধোয়া দেখে চলে আসছে। ২০ লাখ টাকার মতো হবে সবগুলো। আমার সব টিভি, ফ্রিজ, যত আসবাবপত্র আছে, তারপরে এইগুলি সব আমার সব ডকুমেন্টস, বিশেষ করে আমার এডুকেশনাল, আমার ওয়াইফের, আমার বাচ্চাদের। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফখরুদ্দিন বলেন, আগুন লাগা ভবনটিতে আটকে পড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আমরা ৩ জন আহত পেয়েছি, বেশি গুরুতর না, মোটামুটি আহত ছিলেন। ৩ জন আহত ছিলেন, এদেরকে আমরা অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর অন্য কোনো লোক নিহত হয়েছে এরকম পাওয়া যায়নি। ৩ জন আহত হয়েছে, যাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আগুনের কারণ অ্যাকচুয়ালি ওখানে শর্ট সার্কিট থেকেই আমরা আগুনটা লাগতে পারে এরকম সাসপেক্ট করছি। তারপরেও এই বিষয়টা নিয়ে পুরোপুরি পরে তদন্ত হলে বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। মারুফ হোসেন, দেশের কণ্ঠ, ঢাকা।